শান্তি আলোচনা কি তবে কেবলই আইওয়াস? লাইফ সাপোর্টে থাকা যুদ্ধবিরতি কি যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবে? বন্ধুরা, তেহরানের ওপর চরম বিরক্ত ডোনাল্ড ট্রাম্প এখন ড্রয়ার থেকে বের করছেন সামরিক হামলার পুরনো ফাইল। ওদিকে ইরানের সংসদের স্পিকার সাফ কথা, আমেরিকার সামনে কোনো অপশন নেই, মানতে হবে তেহরানের 14 দফা। একদিকে ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? কেন ভেস্তে যাচ্ছে পাকিস্তানের মধ্যস্থতা? খবর সংযোগের আজকের স্পেশাল রিপোর্টে থাকছে পর্দার পেছনের সব চাঞ্চল্যকর তথ্য। ইরানে পুনরায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প। শান্তি আলোচনায় দীর্ঘমেয়াদী অচলাবস্থা এবং তেহরানের অনমনীয় মনোভাবের কারণে ইরানে পুনরায় সামরিক হামলার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ CNN এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান যেভাবে আলোচনা দীর্ঘায়িত করছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্প চরম হতাশ। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে পড়েছেন। ট্রাম্পের ধারণা, ইরানি নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণে তারা পারমাণবিক কর্মসূচি বা শান্তি প্রস্তাবের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। মার্কিন প্রশাসনের একটি প্রভাবশালী অংশ মনে করছে, ইরানের ওপর নতুন করে সামরিক চাপ সৃষ্টি করলে তারা দুর্বল হবে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। তবে প্রশাসনের অন্য একটি পক্ষ এখনো কূটনীতিকে আরও সময় দেওয়ার পক্ষে মত দিচ্ছে। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মধ্যস্থতাকারীরা ট্রাম্পের কঠোর বার্তাগুলো সঠিকভাবে তেহরানের কাছে পৌঁছাচ্ছে না। একটি সূত্রের দাবি, ইরান যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে তারা আদৌ শান্তি চায় কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে সতর্ক করা হয়েছে, এটাই কূটনীতির শেষ সুযোগ। কিন্তু তেহরান এই সতর্কবার্তাকে তেমন গুরুত্বই দিচ্ছে না। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির প্রচেষ্টা কার্যত লাইফ সাপোর্টে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যে কোনো আগ্রাসনে ইরান উচিত শিক্ষা দিতে প্রস্তুত। যে কোনো ধরনের বৈদেশিক আগ্রাসনের মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীর উচিত শিক্ষা দিতে পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যে কোনো ভুল কৌশল বা সিদ্ধান্তের ফল আক্রমণকারীদের জন্য ভয়াবহ হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তেহরান থেকে এই কড়া বার্তা এলো। সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান একটি প্রস্তাব পাঠালেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানের এই প্রতিক্রিয়াকে বোকামিপূর্ণ ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তার মতে, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং এটি এখন স্রেফ টিকে থাকার লড়াই করছে। মার্কিন প্রেসিডেন্টের এই অনমনীয় অবস্থান দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। সেখানে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গেলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েক সপ্তাহ সরাসরি হামলা বন্ধ থাকলেও ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা জবাবের ফলে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরনের যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। চলমান সংঘাত নিরসনে তেহরানের দেওয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর পথ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানি জনগণের অধিকার রক্ষা এবং সংঘাত বন্ধে এই প্রস্তাব মেনে নেওয়ার এখন ওয়াশিংটনের জন্য একমাত্র সমাধান।
অন্যথায় যে কোনো ভিন্ন পন্থা কেবল ব্যর্থতা ও মার্কিন করদাতাদের অর্থ অপচয় ছাড়া আর কিছুই বয়ে আনবে না। গালিবাফের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গত 28শে ফেব্রুয়ারি থেকে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা বিরাজ করছে। তেহরানের এই অনড় অবস্থান ওয়াশিংটনের উপর মনস্তান্ত্রিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে। গালিফাব স্পষ্ট করেছেন, যত বেশি গড়িমসি করা হবে যুক্তরাষ্ট্রকে এর জন্য তত বেশি চড়া মূল্য দিতে হবে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের এই শান্তি প্রস্তাবকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জবাবকে একেবারে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে জানিয়েছেন এটি তার পছন্দ হয়নি। মূলত ট্রাম্পের এই প্রত্যাখ্যানের পরপরই গালিফাব তেহরানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দাবার চালে পরবর্তী চালটি কার হবে? ট্রাম্প কি সত্যি যুদ্ধের ফাইল টেবিল থেকে রণক্ষেত্রে নিয়ে যাবেন, নাকি ইরানের 14 দফা দাবির কাছে নতি স্বীকার করবে হোয়াইট হাউস? কূটনৈতিক আলোচনার এই লাইফ সাপোর্ট কি শেষ পর্যন্ত খুলে নেওয়া হবে? আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই কঠোর অবস্থান কি কেবল চাপ সৃষ্টির কৌশল, নাকি নতুন কোনো মহাযুদ্ধের পূর্বাভাস? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর এবং ইনসাইড স্টোরি সবার আগে পেতে খবর সন্দেহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপনের মাধ্যমে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কে কোথা থেকে আজকের এই স্পেশাল রিপোর্টটি দেখছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপ? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। আজ এই পর্যন্তই। পরবর্তী চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে আবারও হাজির হব। আমি কাজল হায়দার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।